আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা ভালো আছি। আজকে দুপুরে আমরা রান্না করছি চিংড়ি মাছ দিয়ে পেঁপে রান্না করছি, তারপরে শাক ভাজি করছি, ভর্তা করছি, ডাল করছি, টমেটোর টক করছি, অনেক কিছুই হয়েছে। কিন্তু তারপরও আমার সাহেব এটা খেয়ে ভালো লাগে না, কিন্তু আমাদের কাছে কারো কোনো সমস্যা হয় নাই। পটল ফ্রাই করছিলাম, যাই হোক। আবার চিংড়ি মাছ রাত্রের জন্য বলছে একটু চিংড়ি মাছ ভুনা কর, তার একটু চিংড়ি মাছ ভুনা করতে নিয়েছি। এদিকে আমরা কুরবানি চলে আসছে, তাই আমাদের ফ্রিজ পরিষ্কার করে দেখি অনেকগুলো মাছ আছে, মানে এগুলো আর খাওয়া হবে না, কারণ একটু বেশি দিন হলে এগুলো আর খাওয়া হয় না। তখন কী করব, মাছগুলো ফেলে দেবো? ফেলে না দিয়ে চিন্তা করলাম এগুলো ভালো করে সুন্দর করে ধুয়ে দেখেন সেদ্ধ করছি। সেদ্ধ করে মাছগুলো সব বেছে নিয়েছি, বেছে নিয়ে একটু হলুদ দিয়া লবণ দিয়ে মাছটা দেখেন তৈলের উপর ছেড়ে দিয়েছি, ওই জুড়াগুলা। এইটা বেঁচে আর কিছু শীতল শুটকি আইন না, ওইটা ব্লেন্ডার করে নিয়েছি। আর লটকে শুটকি কেটে সেদ্ধ করে ওইটাও কাঁটাগুলো বেছে নিয়েছি। নিয়ে এখন আমি এই মাছের সাথে এই শুটকিগুলো দিয়ে রান্না করব। দেখেন আমি কেমন করে রান্না করি। এই যে দেখেন লটকে শুটকি আর সেদ্ধ করে এটা আবার বেছে নিয়েছি। আর এই যে পাশাপাশি তো চিংড়ি, আর এই যে ব্লেন্ডারে শীতল শুটকিটা ব্লেন্ডার করে নিয়েছি, তাহলে কাঁটাগুলা একদম মিহিন হয়ে গেছে আর গলায় বেঁধবে না। যাই হোক, আমি এভাবে মানে বুদ্ধি থাকলে, একটা কথা আছে না, বুদ্ধি থাকলে ঘর জামাই থাকা লাগে না। এই যে সবগুলো একসাথে দিয়েছি, বেশি করে রসুন দিয়েছি, বেশি করে পেঁয়াজ দিটা হালকা ভেজে সব মশলা দিয়েছি। আমরা কিন্তু আবার আদা বাটা দিই না, আমি একটু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, রসুন, পেঁয়াজ ভালো করে মরিচ টরিচ দিয়ে কষিয়ে তারপরে আমি সব মাছগুলো একসাথে দিয়েছি। যে ব্লেন্ডারে যে শীতল শুটকি সব কিছুই কষাইয়ে এই যে এখন দেখেন তৈলির উপর সব ছেড়ে দিয়া এখন আমরা কষিয়ে নিচ্ছি। আর এটা একদম কষাতে কষাতে আমরা যেমন গরুর মাংসের ঝুড়ি খাই না, একদম তৈল বের হয়ে যায়, আমরা সে এইভাবে তৈল বের হয়ে যাবে একটু। এখন তো দেখায় কতগুলো, কিন্তু যখন পরিপূর্ণভাবে হয়ে যাবে তখন একদম একটুখানি হয়ে যায়, একদম অল্প হয়ে যাবে। যাই হোক, মাছগুলো ফেলে দিলাম না, খাওয়া হয়ে গেল, আমাদের লস হইল না। এই যে কিন্তু একটু সময় দিয়ে এটা করতে হবে। আপনারা রান্না বসাই দিয়ে এদিক ওদিক যাবেন, তাহলে তো পুড়ে যাবে। নিজে বসে থেকে কাজটা করতে হবে। আর একটু কী হয়, তৈল একটু বেশি লাগে। শুটকিতে কিন্তু অনেক খরচ খাইতে, আসলে সবাই খাইতে পারে না এত খরচ। প্রচুর পেঁয়াজ দিতে হয়। যে দেখেন আমরা বোম্বাই মরিচ দিচ্ছি, আমাদের বরিশালের বাসায় এটাকে বোম্বাই মরিচ বলে, আর ঢাকাইয়া মানুষেরা বলে নাগা মরিচ। একটু বোম্বাই মরিচ ঘ্রাণ দিলে এটা আরও টেস্ট হয়। আর আস্তা কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তবে ঝাল আমি আজকে বেশি একটা দিনে, যদি ভালো লাগে লাইক দিন, কমেন্টস করলাম।